আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্কুলে চলে গেছিলাম। তো স্কুল থেকে এসে আমি রান্না বসায় দিলাম, কারণ আজকে অনেক দিন ধরে মন বেশি একটা ভালো না। তো সেজন্য রান্না বাড়া তেমন একটা করিনি এতদিন। তো আজকে চলে আসলাম রান্না করতে। তো ভাত বসায় দিয়েছি, গ্যাস একদম কম। আর এখানে ডাল বোনা করা ছিল, ওটাকে একটু গরম করে নিয়েছি। আর এদিক দিয়ে শুটকির ভর্তা করব আজকে। গরম ভাতের সাথে শুটকির ভর্তা খাবো। আর ওয়েদারটাও খুব সুন্দর, তোমাদেরকে ভর্তা বানানোর পরে ওয়েদারটা দেখিয়ে দিব। তো এখানে আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি। এখানে ফাইসা মাছের শুটকি, যেটা ওটা। আর এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, পেঁয়াজ। তো এগুলা নিয়ে রেডি করে আমি ভর্তাটা বাটতে চলে আসলাম। শুটকিগুলো অলরেডি বেজে নিয়েছি, তোমরা তো দেখেছো। এখন আমি পাটায় মরিচগুলোকে বেটে নিচ্ছি। তো অনেক দিন হয়েছে ভর্তা খাওয়া হচ্ছে না, আসলে মাছ গুস্ত নিত্যদিন ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম একটু ভর্তা করে নেই আজকে। তো এই জন্য লাল মরিচের ভর্তাগুলো করে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সাথে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি একটু ভর্তা খাইলে একটু ঝাল ঝালই খাই। আসলে ভর্তা যদি জাল না হয় তাহলে কেন ভর্তাই খাবো বলো? ভর্তা একটু ঝাল ঝাল করেই খেতে হবে। আবার ভর্তা জাল খেতে চাই, কিন্তু খাওয়ার পরে আমার বুকে ব্যথা উঠে যায়, এরকম সমস্যা আমার গ্যাস্ট্রিকের। তারপরেও যখন খাবো ভর্তা ঠিকঠাকই খেতে হবে। তাও বছরের মধ্যে 2-3 বার তো খাওয়া হয়। তো সেজন্যই এরকম লাল মরিচের ভর্তাটা কম খাওয়া হয়, কারণ এটাতে একটু ঝাল হয়। তো সেজন্য অন্য ভর্তা খাই, ওইটা তো রেগুলারলি চলে, অন্য ভর্তা, মাছের ভর্তাগুলা। কিন্তু শুটকির ভর্তাগুলো এখন কমিয়ে দিয়েছি, কারণ এটা খাইলে প্রচণ্ড ঝাল লাগে, কিন্তু মনে তো চাই এটা যে খুব মজা। তো সেজন্য এই শুটকির ভর্তাটা আমাদের বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে। বাচ্চারাও খেতে চায়, কিন্তু ঝালের জন্য ওরা একটু কম খায়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি শুটকিগুলাকে কিভাবে বেটে নিয়েছি। এগুলার মাঝখানের যে কাঁটাগুলা ছিল ওইগুলা সব আমি ফেলে দিয়েছি, কারণ এই কাঁটাগুলা পাটায়, শিলপাটায় বাটলে না মিশ হইতে চায় না। তো সেজন্য এখন আমি পেঁয়াজগুলাকে মানে থেতো করে নিব শুধু, বাইটা একদম মিশ করব না, একটু থেতো করে তারপরে এই ভর্তার সাথে রেখে দিব, তাহলে খেতে ভালো লাগে। আর আমাদের এলাকাতে তো এই শুটকি মাছের ভর্তাটা প্রতিদিন সকালবেলা এই ভর্তাটা বানাবেই, কারণ সকালবেলা অনেক সময় পান্তা ভাত থেকে যায়, তো ওই পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে এই শুটকির ভর্তাটা। আমরা তো ছোটোবেলা অনেক খেয়েছি। আর মা, চাচি, বাবি, দাদি তাদের হাতের ভর্তা তো অনেক মজা। তো সেটা তো আর আমার নিজের হাতে হবে না, বাড়িতে গেলে অবশ্যই খাওয়া হয়। তো মনে চায় মাঝে মধ্যে আমিও করে নেই আমার মন মতন, কিন্তু ভর্তা না হলে মাঝে মধ্যে ভালো লাগে না। তো সেই জন্য এই ভর্তার আয়োজনটা করলাম। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কিন্তু আজকে 3 দিন পর ভিডিও দিচ্ছি। ভিডিও দেওয়া হয়নি 2 দিন। আসলে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, যার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আশা করছি। আর প্রতিদিনই ভিডিও পাবে এখন থেকে, আবারও স্টার্ট করলাম। এখন ভর্তাটাকে আমি লবণ মাখিয়ে নিব। আর আজকে ভর্তা বানাচ্ছিলাম, আর এত আকাশটা এত খারাপ করছিল, কি যে ভালো লাগছিল। এত গরমের মধ্যে একটা স্বস্তি পাইলাম আর কি, খুবই ভালো লাগছিল।
আজকের ওয়েদারটা ভাবছিলাম বৃষ্টি হবে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আজকের ওয়েদারটা। সিরিয়াসলি আমি সারাদিন পরে মনে হচ্ছে কি স্বস্তি পেয়েছি। এত গরম পড়ছে ঢাকা শহর, কি বলবো, সারা বাংলাদেশে প্রচুর গরম, শুধু ঢাকা শহরই না। কিন্তু আমি তো থাকি টপ ফ্লোরে, আমার এখানে বেশি গরম আমার কাছে মনে হয়। যারা তোমরা টপ ফ্লোরে থাকো, তো আমার মতো টপ ফ্লোরে যারা আছো তারা তো অবশ্যই জানো কি পরিমাণের গরম হতে পারে টপ ফ্লোরে। তো আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর এই দেখো বাইরের ওয়েদারটা, একদম আকাশটা কালো হয়ে এসেছে, মানে কোনো রকম রোদ নাই। কি যে ভালো লাগছিল, ভাবছিলাম একটু বৃষ্টি হবে আর একটু শান্তি পাবো। কি আর করার, সব উইরা চলে গেছে এই মেঘগুলা, আর নাই। তো যাই হোক, আকাশটা অন্ধকার আছে, রোদ নাই, ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম ঠান্ডা হলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির পাশের জায়গাগুলার পরিবেশ। আর এটা হচ্ছে একটা টিন সেট বাড়ি। এখানে বাড়িটার ভিতরে হচ্ছে সমান পানি থাকে, এইবার হচ্ছে বাড়িটা উঁচু করতেছে। এখান দিয়ে হচ্ছে ব্যালকনির সাইড দিয়ে যে এইগুলো দেখা যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো, এই যে সমান পানি থাকে বৃষ্টি হলে, ওরা কি করছে যে দুই বাসার গলিটা যে এটা হচ্ছে একটু উঁচু করে নিচ্ছে, যেন বৃষ্টির পানি এবার তাদের হাঁটতে না হয় আর কি। সব সময় তারা বৃষ্টিতে খুব কষ্ট করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।